নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন তো এই শাকটা আপনারা চেনেন কিনা। আমাদের ড্রাগন গাছের গোড়ায় এই শাকটা হয়েছিল। এই শাকটার আমাদের এখানকার প্রচলিত নাম বউ টুনটুনি শাক। তো আজকে এই ড্রাগন গাছের গোড়াটা পরিষ্কার করার জন্য এই শাকটা তুলে আমার মা রান্না করে দেখাবে। এই বউ টুনটুনি শাক কিন্তু দুর্দান্ত খেতে। এখানে টোটাল 2টো শাক হয়েছিল। এই শাকটাকে এভাবেই তুলে নিলাম গোড়া সমেত। ড্রাগন গাছের গোড়াটাও ফাঁকা হলো আর এই শাকটাও এবার রান্না করা যাবে। তার জন্য শাক দুটোকে তুলে নিয়ে এইবারে নিচে নিয়ে গিয়ে শাকগুলোকে কেটে নিতে হবে। প্রথমেই শাকের গোড়াটা যে লম্বা গোড়ার অংশ ছিল সেটাকে কিন্তু কেটে ফেলে দিতে হবে। এখানে এই ডালগুলো নিয়েই রান্না করতে হবে, না হলে যে শাকের ডাঁটা সেটা কিন্তু শক্ত হবে গোড়ার দিকে। এই ডালগুলোকে নিয়ে নেওয়া হলো। ডালগুলোর মাথা থেকে যে ফুল ছিল সেই ফুলগুলোকে কেটে ফেলে দিতে হবে। তারপর পাতাগুলো এভাবে আলাদা করে নিয়ে পাতাগুলোকে কুচি করে নিতে হবে। আর যে ডাঁটির অংশটা আছে, মানে যেটা ডাঁটা, সেটাকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কাটতে হবে। আর ডাঁটার গা থেকে যে একটা খোসার মতো অংশ সেটাকে ছাড়িয়ে নিতে হবে। যেমন সজনার ডাঁটার ক্ষেত্রে আমরা গায়ের যে খোসার অংশটাকে ছাড়িয়ে নিই, ঠিক সেইভাবে এর ডাঁটার গায়ের থেকেও এরকম পাতলা পাতলা খোসার অংশটাকে এভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে শাকগুলোকে কেটে নেওয়া হলো। এবার কিছু কাঁঠালের দানা নিয়ে কাঁঠালের দানাগুলোকে 4টে টুকরো করে নিয়ে তারপরে কাঁঠালের দানাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এইবার কড়াইতে অল্প তেল দিয়ে তাতে বড়িগুলো দিয়ে বড়িগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো দিয়ে এরকম হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এইবার ভাজা বড়িগুলোকে আস্তে আস্তে তুলে একটা সাইডে রেখে দিতে হবে। এবার কড়াইতে আবার কিছুটা পরিমাণ রিফাইন তেল এবং 5 ফোড়ন দিয়ে একটুখানি ফোড়নটাকে ভাজা ভাজা করে নিতে হবে। ফোড়নটাকে একটুখানি ভাজা হয়ে গেলে তারপর কুচি করে রাখা আলুগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে আলুটাকেও হালকা একটুখানি ভেজে নিতে হবে। আলুটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে তারপর কুচি করে রাখা কয়েকটা কাঁঠালের দানা দেওয়া হলো। কাঁঠালের দানা কিন্তু এখানে বেশি দেওয়া হয়নি, অল্প পরিমাণে কাঁঠালের দানা দেওয়া হয়েছে। কারণ শাকের ভিতরে বেশি পরিমাণ কাঁঠালের দানা দিলে এই শাকের টেস্টটা বেশি ভালো লাগবে না। যেহেতু শাকটা নরম তাই অল্প একটু কাঁঠালের দানা দেওয়া হলো। এবার কুচি করে রাখা শাকটাকে দিয়ে দিতে হবে। সমস্ত শাকটা আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেওয়া হলো। দিয়ে এইবারে শাকটাকে আস্তে আস্তে নেড়ে নিতে হবে। এই শাকটা কিন্তু রান্না করতে একটু সময় লাগবে। অন্যান্য শাক কিন্তু খুব নরম হয় যেহেতু শাকের পাতা থাকে। এই শাকে অল্প ডাঁটা আছে, সেজন্য কিন্তু শাকটা রান্না করতে বেশ একটুখানি সময় লাগবে। আস্তে আস্তে এইভাবে অল্প আঁচে শাকটাকে এভাবে নাড়াচাড়া দিয়ে একটুখানি ভেজে নিতে হবে ভালো করে। এইভাবে শাকটাকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার শাকটা অল্প একটু নরম হলে এর ভিতরে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন। বেগুনটা শাকের ভিতরে দিয়ে দেওয়ার ফলে কী হবে, শাকটা খুব সুন্দর একটা মাখো মাখো হয়ে আসবে। তারপর এর ভিতরে পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে। নুন দেওয়ার ফলে শাকের ভিতর থেকে একটা জল বেরোবে, তার ফলে কিন্তু শাকটা কুক করতে খুব সুবিধা হবে। শাকটাকে বেশ 5 মিনিট ভালো করে এইভাবে নেড়ে নেওয়ার পরে এইবার শাকটাকে কয়েক মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে যাতে শাক এবং সমস্ত সবজিগুলো নরম হয়ে আসে। কয়েক মিনিট পর এটাকে খোলা হলো। খুলে আবারও একটুখানি নেড়ে দিতে হবে। যেহেতু নুন দেওয়া ছিল তাই কিন্তু শাক তলায় জড়িয়ে যায়নি, বরং শাক থেকে অল্প একটুখানি জল বেরিয়েছে এবং যে জলে শাকটা কিন্তু অল্প সিদ্ধও হয়ে গেছে। এইবার এই শাকের ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে যাতে শাক প্রায় 80% এই জলের ভিতরে ডুবে থাকে। কারণ এই শাকের ডাঁটা আছে আগেই বলেছি, সেজন্য শাকটা কিন্তু কুক করতে একটু সময় লাগবে। এবার জল দিয়ে আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হলো। তারপর কিছুক্ষণ পর ঢাকনা খোলা হলো। দেখুন শাকটা আগের চেয়ে আরও অনেকটা নরম হয়ে গেছে। এইবার এর ভিতরে চেরা কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুনের মতন সর্ষে বাটা দেওয়া হলো। এখানে কিন্তু সর্ষে বাটার পরিমাণটা খুব কমই দেওয়া হলো। অল্প একটু সর্ষে বাটা দিয়ে শাকটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার শাকের ভিতরে দিয়ে দিতে হবে 1 টিস্পুনের মতন চিনি। যে কোনো শাকে কিন্তু অল্প একটু মিষ্টি আমি ব্যবহার করি। এই চিনিটা দিলে শাকের একটা কষ ভাব থাকে, সেই ভাবটা কেটে যাবে। দিয়ে চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে।
তারপর আবারও এটাকে কয়েক মিনিটের জন্য ঢেকে দিতে হবে। কয়েক মিনিট পর ঢাকনা খোলা হলো। শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার শাকটাকে ভালো করে নেড়ে নিয়ে যে ভাজা বড়িগুলো ছিল, বড়িগুলোকে কিন্তু এবার হাতের সাহায্যে আস্তে আস্তে প্রেস করে গুঁড়ো করে নিতে হবে। তবে এগুলো কোনো মিক্সি বা শিলে গুঁড়ো করে নেবেন না, এগুলো হাতের সাহায্যে প্রেস করে করে গুঁড়ো করবেন। তারপরে কী হবে, এগুলো সম্পূর্ণরূপে গুঁড়ো হবে না, একটু দলা দলা থাকবে। এইভাবে গুঁড়ো করে নেওয়ার পরে এইবারে বড়ির এই গুঁড়োগুলো শাকের ওপরে ছড়িয়ে দিতে হবে। বড়িগুলোকে কিন্তু আস্ত দেওয়া যাবে না। এই বিউলি ডালের বড়িগুলো এভাবে ভেজে গুঁড়ো করে ছড়িয়ে দিলে এর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। আর যে জুসটুকু তলায় আছে সেটা কিন্তু বড়ি নিজেই অ্যাবজর্ব করে নিয়ে একদম শুকিয়ে যাবে। এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এইবার এটাকে নামিয়ে নিতে হবে। তারপর একটা বাটিতে তুলে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর দেখতে হয়েছে, এটা কিন্তু দুর্দান্ত খেতে। আপনারা অবশ্যই এই বউটুনটুনি শাকের রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনাদের এলাকায় এই শাকটা কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন।